হাতটা সামনের দিকে এগো। মা, আংটিটা ঠিক করে পরা। মনে হচ্ছে অন্য কারোর আঙ্গুলের আংটি কিনে নিয়ে এসেছেন আপনারা। শিখা, এসব কি বলছো? ক্ষমা করবেন বড় মা, কিন্তু আমি তো ঠিকই বলছি। দেখুন না, আংটিটা তো জয়ের মাপের হয়নি। এবার এনগেজমেন্টটা কি করে হবে? মনে হচ্ছে অন্য কোনো দিনই এনগেজমেন্ট করতে হবে, আর কোনো উপায় নেই। না না, সেরকম ব্যাপার নয়। মনে হয় আঙুলের মাপ নিতে ভুল হয়েছে। ভুল হয়ে গেছে আমাদের। জামাই বাবা, তুমি তো... জামাই বাবা? আরে, আমার দেওরের নাম জয়। আর এখনো কিন্তু আপনার মেয়ের বিয়ে হয়নি ওর সাথে। আর আরেকটা কথা, আমরা তো আপনাদের ওর আংটির মাপ দিয়ে দিয়েছিলাম। আর আপনি তো নিয়ে গেছিলেন মাপটা। আগে হ্যাঁ, আসলে মানে মাপ তো নিয়েছিলাম। মনে হচ্ছে সোনার দোকান থেকেই ভুল করেছে। ভুলটা শ্যাকরা করেনি, আপনি করেছেন। আর এটাকে দায়িত্ব জ্ঞানহীনতা বলা হয়। আরে, একবার আংটিটা আনার আগে আপনি দুটো আংটি মিলিয়ে দেখে নিতেন। এইটুকু কি বোঝার ক্ষমতা নেই আপনাদের? হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলছেন। মানে তাড়াহুড়োতে আর কি। তাড়াহুড়ো? আরে, সমস্ত আয়োজন তো আমরা করেছি। আপনাদের তো শুধু মেয়ে আর আংটি নিয়ে আসার কথা ছিল, ব্যাস। কবিতার আংটির দায়িত্ব আমার ছিল। দেখুন, একটুও কিন্তু এদিক ওদিক হয়নি। আরে যদি আংটির মাপটা ঠিক না হয় তাতে কি হয়েছে? সাবান, সাবানের জল দিয়ে আঙুলে আংটিটা সহজেই পরা যাবে। সম্পর্কের শুরু থেকেই অ্যাডজাস্টমেন্ট করতে শুরু করলে। ভৌতি, তাতে কি হয়েছে, তাই না মা? বেআই মশাই, কিছু মনে করবেন না, এটা কিন্তু ঠিক হলো না। অসাবধানতা।
একটু যদি খেয়াল করতে না যে এটা হতো না। আচ্ছা এই আংটিটা ছোট তো, তাহলে আমার এই ছোট আঙুলটাই তো হয়ে যাবে। এই আঙুলে পরি। আরে কি বলছো তুমি জয়? এরকম তো আমি কখনো শুনিও নি আর দেখিও নি যে এনগেজমেন্টের আংটি এই কড়ি আঙুলে পড়বে। না 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 না, একদম হয় না এরকম। জয়, পরে নে। মা, পড়াতে হলে পড়িয়ে দে। আচ্ছা গোপালবাবু, এবার তাহলে আমাদের অনুমতি দিন, আমরা এবার আসি। আর এটা আপনাদের জন্য, এটা রাখুন। কার্ড ছাপিয়ে এনেছি। প্রথম কার্ড গণেশের পায়ে রেখেছি, আর দ্বিতীয়টা আপনাদের জন্য। দিদি, পরশুদিন আমাদের ওখানে অনুষ্ঠান, আপনারা যদি সবাই মিলে আসেন আমাদের খুব ভালো লাগবে। আসলে বেআই মশাই, যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু এখানে এখনো অনেক প্রস্তুতি নেওয়া বাকি আছে। হ্যাঁ, বিয়ের কাজ তো চলতেই থাকবে, তবু আপনারা এলে খুব ভালো লাগবে। রামনরেশ বাবু, আমরা নিশ্চয়ই যাব। ধন্যবাদ। তাহলে এবার আমরা আসি। নমস্কার। নমস্কার। চলুন ছেড়ে দিন। আসুন। আসুন মাসি। এসবের কোনো দরকার নেই। আরে না না, আসুন না। কি করছো ঠাকুরপো, একটু দেখাও। না, কি হয়েছে বৌদি? সোনাটা কেমন দেখছি। আমার বাবার তো সোনার দোকান, যদিও এই সোনাটা খাঁটি, কিন্তু এতে যে হিরেগুলো রয়েছে ওগুলো আসল নয়, খুব একটা ভালো দেয়নি। জয়, খুব সুন্দর আংটিটা, আর এটা ভালোবেসে সম্মান দিয়ে পরিয়েছে কবিতা। এটা তোর জন্য খুবই মূল্যবান, এটা সব সময় পরে থাকবি, যাতে আজকের দিনটা সর্বদা মনে থাকে। বড় মা, আজ কি গন্ডগোলটাই হলো বলুন? আমার মনে তো ভীষণ কু ডাকছে, কে জানে বিয়েটা ঠিকঠাক করে হবে কিনা। আর এর পরের অনুষ্ঠান কোথায় হবে সেটাও জানি না। কোনো উল্টো পাল্টা জায়গা যদি ওরা আবার বুকিং করে নেয় তাহলে আবার গন্ডগোল হবে।
রেখা, আমার বাবার সাথে এক্ষুনি কথা হয়েছে। উনি বলছিলেন যে সঙ্গীতের অনুষ্ঠান নবরং মহলে হচ্ছে। আর নবরং মহল তো অনেক বড় জায়গা, ওখানে তো অনেক বড় বড় বিয়ের অনুষ্ঠান হয়, চিন্তার কোনো কারণ নেই। মা, তোমাকে বাবা ডাকছে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, 5 মিনিট লাগবে। বাইরে এসো না প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। দোকানের সবচেয়ে সুন্দর আর ভালো আংটিটাই নিয়েছিলাম আমি। আমি কি করে জানবো আংটিটা ছোট হয়ে যাবে? আমি তো ঠিক মাপই দিয়েছিলাম। আর এইসব কিছু না ওই সোনার দোকানের লোকটাই করেছে। আপনারা সবাই আমাকে এমন ভাবে দেখছেন যে যেন ভুলটা আমারই। না না জামাই বাবা, আমরা তোমাকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু ওই বাড়ির সকলের সামনে আমাদের মাথা নিচু হয়ে গেছে। আর তারপরে উনি আমাদের সাথে ওইভাবে কথা বললেন। বলো, আমি তো ঠিক আছে, ছেড়ে দাও না মা। ভুল যখন আমাদের হয়েছে, এরপর থেকে একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া আর এখন কি করতে পারি? আরে ভাই, তুই ঘুমোচ্ছিস? দাদা, রাতে তো সবাই ঘুমায়। তুই বুঝবি না। আরে গাধা, যার আশীর্বাদ হয়ে গেছে সে ঘুমোতে পারে না। চল তাড়াতাড়ি ওঠ, দরকার আছে। কি হয়েছে দাদা? সব ঠিক আছে তো? কিছুটা ঠিক, কিছুটা খারাপ। আর যেটা খারাপ হয়েছে সেটা ঠিক করতে হবে। চল তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যালো, আমি জানি যে তোমার ঠোঁটে একটা মিষ্টি হাসি রয়েছে, আর আমি এটাও জানি এই মুহূর্তে তোমার মুখে একটা হালকা উদাসী ভাব দেখতে পাচ্ছি। কিন্তু আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব যেটা দেখার পরেই তোমার এই উদাস ভাব উধাও হয়ে যাবে, আর তোমার মিষ্টি হাসি আরো মিষ্টি লাগবে। ফোনে দেখানো যায় না, ফোনে শোনাতে হয়। যদি তুমি নিচে এসে দরজাটা খোলো তাহলে তোমাকে দেখাতেও পারবো। আপনি এখানে এসেছেন বাড়ির সামনে? শ্শ্, আরে সবাই জেগে যাবে যে। তুমি চলে এসো না প্লিজ। কিন্তু আমি কি করে যাব এখন? মানে সবাই, আর আর আপনি বাইরে? ওহো, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি কোনো ভয় পেও না। আর তাছাড়াও একটা সারপ্রাইজ দেবো তোমাকে, 5 মিনিট লাগবে। বাইরে এসো প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি।
বলেছিলাম না তোমার এই মিষ্টি হাসি আরো মিষ্টি হয়ে যাবে। এদিক ওদিক দেখো না, আমি তো একদম তোমার সামনেই রয়েছি। তোমার মা আর বাবাকে বলো যে এটা পৃথিবীর সবথেকে মূল্যবান আংটি, আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। পরের বার যখন দেখা হবে নিজের মুখেই নয় বলে দেবেন। আচ্ছা, আমাদের আবার কবে দেখা হচ্ছে? 2 দিন পরে সঙ্গীতের অনুষ্ঠানে। হ্যাঁ, আর তোমার এটা মনে হচ্ছে যে এই 2 দিন আমি তোমাকে না দেখে থাকতে পারবো? কাল দেখা করি প্লিজ প্লিজ। কালকে? না 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 না, কাল দেখা করতে পারবো না। কেন? কালকে আমায় বই কিনতে যেতে হবে। আপনাকে তো শুধু বিয়ের প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমাকে বিয়ে আর কলেজ দুটোরই প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিক। আরে তুমি আমাকে বলো না ওই বইগুলো কোথায় পাওয়া যায়, আমিও সেখানে চলে যাব, তারপর আমরা দুজনে একসঙ্গে বইগুলো খুঁজবো। না না, সেটা হতে পারে না। আপনি 2 দিন অপেক্ষা করুন না। আচ্ছা, আমি যাই। আর একটু থেকে যাও না প্লিজ। কেন? আরে এত তাড়া কিসের? আমার ঘুম পাচ্ছে। আরে আজ তোমার ঘুম কিভাবে আসতে পারে? আরে আশীর্বাদ হয়ে যাওয়ার পর ঘুম আসে না নাকি? হ্যাঁ, হ্যালো, আবার কি হলো? আসলে ব্যাপারটা হলো আমি তোমাকে সব সময় চোখের সামনে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। বিয়ের পরে কিন্তু বোর হয়ে যাবেন। একদমই না। আচ্ছা ওসব ছাড়ো, এটা বলো তুমি খাবার খেয়েছো? আমি খেয়েছি কিনা জানার জন্য ফোন করলেন আপনি? না না, আমার অন্য কিছু বলার আছে। তুমি আমাকে এটা বলো, তোমার মতে আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? মেহেন্দি ক্লাস। না, আমরা প্রথমবার হোলির একদিন আগে দেখা করেছিলাম। তোমার মনে আছে ওই ছেলেটাকে যে তোমার ওড়নাতে রং দিয়ে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, তুমি স্কুটারে করে যাচ্ছিলে। তুমি মানে বলছি যে ওটা আপনি ছিলেন? আর তারপর আমি তোমাকে মহাদেবের মন্দিরে দেখেছি। আরে আমি 16 সোমবারের ব্রত করেছিলাম। আপনি ব্রত রেখেছিলেন 16টা সোমবারের? কিন্তু এই ব্রত তো মেয়েরা করে। কেন? এ কি বলছো? মহাদেব কি এরকম কোনো কথা বলেছেন? না, আমি বলতে চাইছি। আর তারপর মেহেন্দি ক্লাস? না, তারপরে তো আমরা দোলও খেলেছিলাম। হ্যাঁ, যখন আমার গায়ে রং লেগেছিল আর আমি অনেক বকুনিও খেয়েছি। আরে সেই জন্য তুমি বকা খেয়েছিলে? আমি তো ভাবলাম তোমার হাত থেকে দুধ পড়ে গেছিল বলে তুমি বকা খেয়েছো। তার মানে আপনি আমাকে তখন দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ। কেউ এসেছে, আমি এখন রাখছি। আচ্ছা শোনো, আমি তোমাকে সবকিছু সত্যিই বললাম, কিন্তু তোমার খারাপ লাগেনি তো? আমার তো উল্টে ভালোই লাগলো। আপনি ভীষণ ভালো
আর একজন সৎ মানুষ। আমার না মিথ্যে কথা বলা লোকজনদের একদম পছন্দ নয়, একেবারে নয়। আচ্ছা, এবার আমি রাখছি, কেউ এসেছে বাইরে। গুড নাইট। গুড নাইট। আমার একটা মিথ্যেতে আমার সব সত্যি যেন ভেঙে না যায়। ভগবান, তুমি তো সবকিছুই জানো। এই সব কিছুই আমি আমার ভালোবাসার জন্য করেছি। আর আমি শুনেওছি তুমি সব সময় ভালোবাসার কদর করো আর তার পাশে থাকো। আমারও সঙ্গে থেকো তুমি। আমি এমন কাণ্ড ঘটাবো যে কবিতা আর ওর পরিবারের লোকজন আমাকে সারা জীবন মনে রাখবে। ঠাকুমার পা মুচকে গেছে, আইস লাগালে পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। পারবে না, এইসব তো শোনা কথা। আরে আমাদের হবু বৌমা তো অবাক করে দিল, ওর হাত পড়তেই ব্যথা একদম উধাও হয়ে গেল। ওই কাজের লোকটাকে নয়, সবার সামনে আমাকে বোকা বলেছিল। আমি বলেছিলাম গরম জল দিয়ে সেক দিয়ে দিচ্ছি, ও বলল আইস দিয়ে সেক দেব। আমি বললাম যে ডক্টরকে খবর দি, তো ও আমার সেই কথাটাও শুনলো না, বলতে শুরু করলো প্রয়োজনই নেই। ও আমার প্রত্যেকটা কথা অমান্য করলো। ওকে দেখে যতটা সরল মনে হয় ও ততটাও নয়। শান্ত হয়ে যাও তুমি। আরে তুমিও তো সুযোগ পেয়ে আংটির বাহানায় মেয়ের পরিবারকে অপমান করেছো। তুমি কিন্তু অপমানের প্রতিশোধ নিয়েছো। খেলা তো এখানেই শেষ। খেলা তো এই সবে শুরু হয়েছে চন্দন। যদি ওই মেয়েটাকে এই মুহূর্তে না আটকানো যায় তাহলে ওর সবার মাথায় উঠে নাচানাচি শুরু করবে। ওর অহংকার তো ভাঙতেই হবে। 2 দিন পরে সঙ্গীতের অনুষ্ঠান। দেখে নিও, আমি এমন কাণ্ড ঘটাবো যে কবিতা আর ওর পরিবারের লোকজন আমাকে সারা জীবন মনে রাখবে।